এখন আমরা এমন একটি অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কটি আমাদের প্রায় চাকরির পরীক্ষার মধ্যে এসে থাকে। যে অঙ্কটি বিশেষ করে চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর পাটিগণিত অংশে পাওয়া যায় এবং প্রায় চাকরির পরীক্ষার মধ্যে অঙ্কটি এসে থাকে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। 5, 0, 7, 3, 1, 6 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি ও অন্তর কত? যদি সমষ্টি বলা হয়, যে কোনো অঙ্কের দ্বারা গঠিত সমষ্টি বলা হয় তাহলে যোগ, এবং অন্তর বললে বিয়োগ। তাহলে দেখি আমরা এত 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 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা হলো বড় থেকে ছোট। 6, 7, 6, 5, 3, 1, 0। বৃহত্তম সংখ্যা আমরা জানি বড় থেকে ছোট। ক্ষুদ্রতম সংখ্যা ছোট থেকে বড়। তো বৃহত্তম সংখ্যা সাজানো আছে, ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট 0, কিন্তু 0 সবার প্রথমে বসে না, তাই শূন্যের পরের বড় সংখ্যাটি নিতে হবে 1, 0। তারপর ছোট থেকে বড় 3, 5, 6, 7। এবার আমরা সমষ্টি যদি করি তাহলে যোগফল 7, 7, 8, 8, 6, 8। তাহলে এত হলো আমাদের সমষ্টি। আবার যদি বলে অন্তর কত, তাহলে আমাদেরকে সমষ্টি যখন বললো আমরা যোগ করেছি, যদি বলে অন্তর কত তাহলে আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। অন্তর চাকরির প্রায় পরীক্ষার মধ্যে এসে থাকে। অন্তর হলে বিয়োগ করতে হবে। 3, 1, 11 থেকে 7 গেলে 4, 1, 13 থেকে 6 গেলে 7, 1 এখানে 5 থেকে 4 গেলে 1, 6, 6। যদি চাকরি পরীক্ষায় আসে তাহলে আমাদের এত সুন্দর করে সাজানোর দরকার নেই, আমরা ছোট্ট করে এমনি 7, 6, 5, 3, 1, 0, 1, 0, 3, 5, 6, 7 খুব দ্রুততার সাথে করতে হবে। যদি সমষ্টি বলে যোগ করব, আর যদি বলে অন্তর তাহলে বিয়োগ করব। আশা করি আমার ক্লাসটি ভালো লেগেছে। তাই আমার ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার ও ফলো করে আমাকে আপনাদের পাশে রাখবেন। আমি এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রতিদিন হাজির হব।